সবাইকে সবুজ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবুজ কথা। এখন মার্চ মাসের শেষ, মানে গরমের শুরু। আমাদের সকলের বাগানেই এখন রাশি রাশি জবা ফুটবে। আমাদের বাংলার চিরকালীন যে জবাগুলো শীতের ডরম্যান্সি পিরিয়ডে চলে গেছিল, তারা এবার তাদের রঙের ঝাঁপি খুলবে। এই গরমে দেশি বিদেশি মানে হাইব্রিড সব জবাই রাজত্ব করবে এই পুরো গরমকালটা ধরে। সুন্দর একটা হেলদি গাছ পুরো গরম ধরে যদি আমি ফুলে ভরিয়ে রাখতে চাই, তার জন্য এই গরমের শুরুতে কি আমি করেছি বা কি করা উচিত সেটাই আজকে তোমাদের বলবো। প্রথমে আসি দেশি জবাদের কথায়। শীতের সময় এই দেশি জবা গাছগুলো আর ফুল দিচ্ছিল না, কারণ এই সময় এরা ডরম্যান্সি পিরিয়ডে চলে যায়। আর সারা গরম ধরে বা বর্ষাতেও প্রচুর ফুল দিতে দিতে এদের হেলথটা কিন্তু মোটেই ভালো ছিল না, অনেক লম্বা সরু সরু ডাল হয়ে গেছিলো। তাই আমার প্রায় সব দেশি ভ্যারাইটির জবা গাছগুলোই আমি ভালো করে ছেঁটে দিয়েছিলাম, প্রায় পুরোই ন্যাড়া করে দিয়েছিলাম বলতে পারো। এটা কখন করেছিলাম না, ফেব্রুয়ারির শুরুতে। টবটাকে একই রেখেছি, কোনো টব প্রতিস্থাপন করিনি, কিন্তু শুধু মাটিতে কিছু খাবার ওদের জন্য দিয়েছি, সেটার কথা পরে বলছি। এই গাছটায় দেখো কীরকম আস্তে আস্তে সবুজ কচি পাতায় ঢেকে গেছে, আর কিছুদিনের মধ্যে এটাতে কুঁড়িও এসে যাবে। আবার এরই সাথে সাথে কিছু গাছ কাটতে খুব দেরি হয়ে গেছে বলে তাদের এখনও পাতা আসেনি। এই যে দেখো এই গাছটা, এটা বিশাল বড় জবা গাছ ছিল, অনেক পরে কেটেছি বলে এই সবে একটু একটু বাডিং শুরু হয়েছে। এখন মানে পাতা ভর্তি হতে তার এপ্রিল মাস লেগে যাবে। আবার অনেক গাছ আমি কাটতেও পারিনি, সেটার কথা পরে বলছি। আমার এই দেরি হওয়ার কারণটা হলো আমার বাড়ির রিনোভেশন। তার জন্য গত 5 মাস ধরে এদের এই গাছগুলোর চূড়ান্ত দুরবস্থা ছিল। এর জন্য কিছু গাছ প্রুনিং করেছি, কিছু করিনি। আমার সব গাছগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, তাই গাছের ওই দঙ্গলের ভেতরে যে গাছগুলোকে রেখেছিলাম তাদের কেটেছি, কিন্তু যাদের বাইরের দিকে রেখেছিলাম তাদের কাটিনি। কারণ কাটার কিছুদিন পরেই তো তাদের বার্ডিং হয়, ভেতরেরগুলো বার্ডিং হলে তাদের গায়ে ধাক্কা লাগবে না, কিছু নষ্ট হবে না। কিন্তু বাইরেরগুলো কাটার পর নতুন বার্ডিং হওয়ার পরে ওই মিস্ত্রিদের তো সবসময় যাতায়াত চলছে, সেই মিস্ত্রিদের যাতায়াতের জন্য যদি ধাক্কা লেগে বার্ডিং নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আর নতুন করে আবার বার্ডিং হতে খুব অসুবিধা হয়, গাছগুলো অনেক সময় মারা যায়। সেই জন্যেই আমি কিছু গাছ কেটেছি আর কিছু গাছ কাটিনি। তার এটা বলার কারণ হচ্ছে, আমার অসুবিধাটা কেন বললাম, যে যখন একটুখানি গাছ কাটার পর খেয়াল রাখতে হয়, যখন প্রুনিং করার পর নতুন করে বার্ডিং হচ্ছে, সেই বার্ডিংগুলোকে একটু প্রোটেকশান দিতে হয়, যাতে ধাক্কা লেগে ওগুলো নষ্ট না হয়ে যায়। নষ্ট হলে কিন্তু অনেক সময় গাছের হেলথটা ক্ষতিই হয়, আর বেশি কিছু হলে গাছ মারাও যায়। এখানে দেখো প্রুনিং করা গাছে নতুন করে সবুজ পাতা বেরিয়েছে কচি কচি, আর তার সাথেই রয়েছে না কাটা গাছ। দেখো এই যে এটা কাটা গাছ আর এটা না কাটা গাছ, তাতেও এটা এখন ফুল দিচ্ছে। আর আমি এটা কাটিনি, কাটলে ঝামেলা হবে বলেই সেটার আর ঝুঁকি আমি নিইনি। এবার আসি হাইব্রিড ভ্যারাইটির জবাগুলোর কথায়। সারা শীতকাল ধরে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুল দিয়েছে। এদের ক্ষেত্রেও যদি ডালপালাগুলো বেশি লম্বা হয়ে গিয়ে থাকে, সরু হয়ে যায় ডালপালাগুলো, তখন গাছটাকে আবার ঝোপালো করতে অবশ্যই এদেরকেও প্রুনিং করে দিতে হবে। কিন্তু আমি এবার করতে পারিনি, একটা গাছে শুধু করেছি। তবে একটা কথা, হাইব্রিড ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে গাছ যথেষ্ট লম্বা বা পুষ্ট না হলে অনেক ডাল পাবো এই আশায়, যেটা আমরা অনেক সময় দেশি ভ্যারাইটির ওই হার্ডি গাছগুলোর ক্ষেত্রে করি, সেরকম কিন্তু এখানে করতে পারবো না। মানে সেরকম প্রুনিং এখানে অবশ্যই করা যাবে না। গাছ যদি অনেক লম্বা হয়, হেলদি হয়, মোটা হয়, তবেই সেই ডালগুলোকে আমার ছাঁটা যাবে, নইলে না ছাঁটাই ভালো। শুধু টবের মাটিতে এই পুরো গরমে ফুল দেওয়ার জন্য খাবার দিলেই হবে, এবং আমি সেটাই করেছি। এই যে হাইব্রিড ভ্যারাইটির গাছটা দেখতে পাচ্ছ, বিরাট বিরাট সরু সরু লম্বা ডাল হয়ে গেছে। আমি আমার অসুবিধার কারণে কাটিনি, কিন্তু যারা ঝোপালো করতে চাইছে নিয়ম অনুসারে কিন্তু গাছটা অবশ্যই কাটা উচিত, তাতে গাছটা সুন্দর হবে। এবার আসি খাবারের কথায়। পুরনো সব গাছের মানে টবের ওপরের মাটিটা একটুখানি খুঁড়ে নেব। খুঁড়ে নিয়ে প্রত্যেকটা টব প্রতি 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 2 চামচ নিমখোল, 2 চামচ হাড় গুঁড়ো,
2 চামচ শিংকুচি আর হাফ চামচ পটাশ সবগুলো একসঙ্গে মিশিয়ে প্রত্যেকটা টবে কিন্তু দিয়ে দেবো। এটা কিভাবে দেবো না, মানে টবের মাটিটা একটু খুঁড়ে নিয়ে গাছের গোড়ায় দেবো না, টবের যে দেওয়াল সেটা ঘেঁষে আমরা কিন্তু ওই সারটা দিয়ে দিয়ে আবার মাটি ঢাকা দিয়ে দেবো। আর এই শুকনো খাবারের সাথে সাথে গাছে কিন্তু একটা তরল সারও দিতে হবে, সেটা হলো খোল পচা আর ডিএপি মেশানো জল। 15 দিন অন্তর অন্তর এটা দিলেই গাছটা সুন্দর হেলদি হবে। আর মাসে একবার করে ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20 দিয়ে গাছটা যদি ভালো করে স্প্রে করে দিই তাহলে গাছটা খুব হেলদি, ভালো সুন্দর হবে। আর একটা জিনিস বলছি, এপসাম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট প্রতি 1 লিটার জলে 1 চামচ করে গুলে মাসে একবার করে যদি পাতার সবুজ অংশে স্প্রে করে দিই তাহলে পাতাগুলো সবুজ ঝকঝকে হয়ে যাবে। তাতে ক্লোরোফিল, আসলে ম্যাগনেসিয়াম সালফেট ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে, আর ক্লোরোফিল তৈরি করা মানেই পাতাগুলো ভীষণ সবুজ সুন্দর থাকা। একটা কথা বলি, এই সময় অনেকেই নানান রং বেরঙের হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ বাড়িতে কিনে এনেছো, কিন্তু কেনার সাথে সাথেই কিন্তু নতুন গাছ কখনোই প্রতিস্থাপন করবে না, কারণ ওদের যে অবস্থানের পরিবর্তন হলো সেটা ওদের সইয়ে নিতে অন্তত দিন 15 সময় দিতে হবে। আর প্রতিস্থাপনের সময় মাটিতেই বসাও বা কোকোপিটেই বসাও, যাতেই বসাও, শুধু ভার্মি কম্পোস্ট ছাড়া আর কোনো সার দেবে না, সেটা কিন্তু গাছ নিতে পারবে না। নতুনভাবে প্রতিস্থাপনের পর যখন দিন 15-20 হয়ে যাবে তারপরে তাদেরকে কোনো খাবার দেওয়া যেতে পারে, মানে বাইরের খাবার। যেহেতু এদের কোনো যত্ন আমি করতে পারিনি, বাইরের কোনো খাবার দিতে পারিনি, তাই শুধু খাবার হিসাবে আমার চাল ধোয়া জলটা 7 দিন অন্তর আর যে চা পাতা সেটা শুকনো করে 7 দিন অন্তর দিয়ে গেছি। তাতেই কিন্তু এরা সুন্দরভাবে মানে ফুটিয়ে দিচ্ছে। দেখো, এটা মার্চ মাসের ফুল, মার্চ মাসের প্রথম দিকের ছবি। এটা কি সুন্দরভাবে, দেখো পাতায় সিমেন্ট পড়ে রয়েছে, পাতাগুলো মানে ধোয়াতেও পারছি না, তাও কিন্তু এরা ফুল দিয়েছে। শুধু খাবার হিসেবে আমার চাল ধোয়া জল আর চা পাতা শুকনো, অন্য কোনো খাবার দেওয়ার মতন আমার অবস্থাই ছিল না। এখানে দেখো, এই যে কাজ শেষ হবার পরে গাছগুলোকে গুছিয়েছি, কীরকম গাছ ভর্তি হয়ে ফুল হয়ে আছে। তার মানে হলো বাইরের থেকে খাবার কিনতে না পারলেও আমাদের ঘরের থেকেই কিন্তু আমরা গাছেদের জন্য খাবারের যোগান দিতে পারি। এবার আসি সব ধরনের জবা গাছের সবচেয়ে দরকারি কথা, সেটা হলো জবা গাছের পোকার আক্রমণ। এই জবা গাছের সবচেয়ে যে পোকার আক্রমণ দেখা যায় সেটা হলো মিলিবাগ। এই মিলিবাগকে আটকাতে ওষুধ দেবার আগে যেটা ভালোভাবে করতে হবে সেটা হলো গাছের টিপে যেখানে মিলিবাগটা হয়েছে সেখানে ভালো করে জলে স্প্রে দিয়ে ধুয়ে দিতে হবে। তাতেই কিন্তু দেখা যায় মিলিবাগটা অনেকটা চলে যায়। এরপরে ওষুধ হিসাবে যেটা দেব সেটা হচ্ছে, আমি যেটা দিয়েছি সেটা হলো 1 লিটার জলে 6 ফোঁটা করে কাকা বলে যে মেডিসিনটা আছে সেটা প্রতি সপ্তাহে একবার করে কিন্তু আমি দিচ্ছি। এখন আরও অনেক মেডিসিন আছে, কিন্তু আমি এটা যেহেতু এই কাকা বলে মেডিসিনটা গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করে, তাই আমি এটাই দিয়ে থাকি। এবার তাহলে সবুজ কথা শেষ করি, আবার সবাইকে সবুজ শুভেচ্ছা জানিয়ে। সবাই খুব ভালো থেকো, আর বাগানে অনেক অনেক রং বেরঙের জবা মনের আনন্দে ফুটিয়ে তোলো।